আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পড়াশোনা ঠিকঠাক এগোচ্ছে। কিছুদিনের মধ্যে তোমাদের অ্যাডমিশনের যুদ্ধ কিন্তু শুরু হতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমাদের যাই প্রিপারেশন আছে, আমাদের কিন্তু মূল লক্ষ্যের বেশিরভাগটা জুড়েই আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন আমরা নিচ্ছি। আমরা চেষ্টা করব যে তোমাদেরকে কয়েকটা ফ্রি ক্লাস দেওয়ার, যেখানে আমরা বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক কোন কোন টপিক থেকে প্রশ্ন করেছে, স্পেসিফিকলি কোন ইয়ারে কী প্রশ্ন করেছে, আমরা কয়েকটা সাল বাছাই করব, 5টা বা 6টা সাল নিব, অর্থাৎ রিটেনের পরবর্তী সময়গুলোতে যেই সালগুলো ছিল মূলত আমরা সেগুলোকে দেখার চেষ্টা করব এবং সেখানে টপিক ভিত্তিক কী কী প্রশ্ন হয়েছে বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমি একটু আমার এন্ডে চেক করে নিচ্ছি যে আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমরা আমাকে একটু কনফার্ম করো যে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমার এন্ডে আমার মনে হচ্ছে যে সব কিছু পারফেক্ট আছে। সো ওকে, একটু তোমাদের কমেন্ট নেব। আচ্ছা, ওকে, সব কিছু ঠিকঠাক, ঠিক আছে, চলো। ওকে, সো আজকে আমরা প্রথম দিনের যে টপিকটাকে আমরা বাছাই করেছি, যেটাতে আমার মনে হয় যে গ্রামারের সবচেয়ে বেশি প্রশ্ন ইনক্লুড করা যায় যেই টপিকে বা আসে, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। কারণ ভার্বস নিয়ে যত কাজ আছে বা সেন্টেন্সের মধ্যে ভার্বের যদি কোনো রকম কাজ থাকে, সেটাকে আমরা ভার্ব হিসেবে ইনক্লুড করেছি। আমরা এখান থেকে কিছু শাখা বের করছি, যেটা হয়তো পরবর্তীতে আমরা আলাদা করে আবার পড়বো। যেমন আমরা আজকের ক্লাসে টেন্সের ব্যবহারকে ইনক্লুড করেছি। হ্যাঁ, টেন্সের ব্যবহারকে ইনক্লুড করেছি। এর বাইরে আমরা ভয়েসও নিয়েছি কয়েকটা প্রশ্ন, যেগুলোতে যেহেতু ভার্ব নিয়েই মূলত কাজ হচ্ছে। এই দু একটা টপিককে আমরা নিয়ে এসছি, যেটার আবার আলাদা আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে কতগুলো আসছে 6-7-8 বছরে, সেগুলোকেও দেখার চেষ্টা করব বা কোন টাইপ থেকে প্রশ্ন হয়। সো রাইট ফর্ম ভার্বসের অনেকগুলো টাইপ থাকে, সেগুলোর মধ্যে আমরা যদি টেন্স ভয়েসকে একটা আলাদা করে রাখি যে এটাও একটা টাইপ, এরকম আমরা কিছু টাইপ দেখবো যে ঠিক কয় টাইপের প্রশ্ন বা টপিকটার মধ্যে ঠিক কোন কোন প্রশ্নগুলো আসে, এগুলো একটু দেখার চেষ্টা করব। তোমরা চাইলে একটু নোট রাখতে পারো, যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট আছো তারা আমরা তোমাদেরকে হয়তো এইভাবে ক্লাসে নাও পড়ায় থাকতে পারি, বাট একটু দেখো যে অন্যভাবে দেখা যায় কিনা, আমরা একটু অন্যভাবে পড়াই যেহেতু ডিপে যাই। সো প্রথম প্রশ্নটা, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। এইটা বি ইউনিট, একদম গত বছরের কোয়েশ্চেন। তোমরা যদি আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখো, কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের স্কুল অফ এক্সিলেন্সের ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে আমরা কিন্তু ক্লাসগুলো দিয়ে রেখেছি, তোমরা চাইলে এগুলো দেখতে পারো, বা তোমাদের কাছে প্রশ্ন ব্যাংক থাকতে পারে, সেই অনুযায়ী তোমরা আমাদের আচ্ছা, আমাদের এখানে আইকিউ ম্যাথ পড়ানো হয়। জি, সর্বোচ্চ প্রস্তুতি পাবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী। ওকে, সো এইখানে আমরা যদি 1 নম্বর কোশ্চেনটা দেখি, যে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ, তাহলে মেনি পিপল ফেক নিউজ ছড়ায় অন সোশ্যাল মিডিয়া। স্বাভাবিকভাবেই যখন কোনো কথা বলা হচ্ছে যেখানে কোনো টাইম লাইন নাই, আমরা ধরেই নিচ্ছি এটা প্রেজেন্টের ইনডিফিনিটেই যাবে, রাইট? এটা একটা হতে পারে। 2, পিপল যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল আছে, আমরা দেখবো যে এখানে সাবজেক্ট প্লুরাল হয়, ভার্বটাও কিন্তু প্লুরালই হবে। এই জিনিসটা আমরা একটু দেখব। আচ্ছা, তারপরে হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুল ইনফরমেশন অ্যান্ড ড্যাশ, এইখানে চেকিংটা আমরা দেখতে পাচ্ছি নন ফাইনাইট ভার্ব আছে। ওকে, তাহলে এইখানে আমার যেহেতু হুইচ ক্লজ মেকার হিসাবে আছে, ডেফিনেটলি আমার এখানে একটা ফাইনাইট ভার্ব লাগবে। সো এবার আসো, আমাদের দুইটা ভার্ব নিচে কী কী দেওয়া আছে, আর স্প্রেডিং, স্প্রেড, আর স্প্রেড ইজ বিং। সো আমরা যদি অর্থগত দিক থেকে দেখি, ছড়ায় মানে ফেক নিউজ ছড়ায় অনেক লোক। আচ্ছা, আর স্প্রেড হয় না, তাহলে একটা বাদ। আর স্প্রেডিং আইডেন্টিফাইড ভার্ব টু হওয়ার অপশন নাই, ঠিক আছে? তাহলে স্প্রেড এবং আইডেন্টিফাই, কিন্তু আমরা দেখব যে এইখানে ইনফরমেশনকে আইডেন্টিফাই করা যায়, প্যাসিভ টোনে ব্যবহার হচ্ছে ঠিক এই জায়গাটায়। সো এই প্যাসিভের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে রাইট ফর্ম ভার্বসের যে প্যাসিভের রুলস ব্যবহৃত হয়, সেই জায়গা থেকে আমরা দেখব একমাত্র সি নাম্বারটাই রাইট, যে তারা ছড়ায়, স্প্রেড ঠিকঠাক থাকছে। এইখানে এসে আমরা দেখব ক্যান বি আইডেন্টিফাইড প্যাসিভ হিসাবে কাজ করছে, যে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। সো এইখানে আমরা দেখব, আচ্ছা, একজন এ দিছো, উত্তর হয় নাই ভাইয়া, এটা হচ্ছে ক্যান বি আইডেন্টিফাইড। ওকে, আচ্ছা, চলো 2 নাম্বার কোয়েশ্চেন, ড্যাশ আই এম মাইনর আই ক্যান নট ড্রাইভ ইট। গত বছরেরই প্রশ্ন, আমরা ইয়ারগুলোকে সিরিয়ালে নেওয়ার চেষ্টা করেছি, যে কোন ইয়ারে কী কী প্রশ্ন আমরা পাই সেগুলোকে একটু দেখার চেষ্টা করবো। আমরা একদম ইয়ার ভিত্তিক পর্যালোচনার জায়গায় আমরা একটু যাবো ইনশাআল্লাহ। চলো, আই এম মাইনর, যেহেতু আমি মাইনর, আই ক্যানট ড্রাইভ ইট, আমি এখনও কী করতে পারি না, গাড়ি চালাতে পারি না।
তাহলে খেয়াল করো আই এম মাইনর ফাইনাইট ভার্ব আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, ক্যান নট ড্রাইভ এখানে আরও একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে আমার কি লাগবে, যেহেতু কারণ বোঝাচ্ছে অর্থগত দিক যদি আমি খুঁজি, বিং বসতে পারবে না এখানে, ডিউ টু হইলে আমরা দেখবো যে সাধারণত ফ্রেজ বসে, এভিডেন্টলি বসতেছে না, এখানে অর্থগত দিক থেকে আসতেছে না, যেহেতু এই অর্থটাই পারফেক্টলি বসে এবং একমাত্র অপশন আছে সেটা কি আমরা দেখবো ডি নাম্বারে, সিন্স। তাহলে সিন্স আই এম মাইনর আই ক্যানট ড্রাইভ ইয়েট, নাম্বার ডি। ভেরি গুড হৃদয়, চেষ্টা করবা তোমরা যারা অ্যান্সার করছো তোমরা নিজেরা এইখান থেকে মানে অপশনের নাম্বার দেওয়ার আগে প্রশ্নের নাম্বারটা দিবা, অর্থাৎ 2 লিখে তারপর ডি লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোনটা অ্যান্সার দিচ্ছ। ওকে, ঠিক আছে, আসো নাম্বার 3। শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ 5 years। আচ্ছা খেয়াল করো, যখন সময় উল্লেখ থাকে রাইট ফর্মস অফ ভার্বসের নিয়ম অনুযায়ী যখন সময় উল্লেখ থাকে তখন দুইটা জিনিস বসতে পারে, একটা হচ্ছে সিন্স আর একটা হচ্ছে ফর। হয় সিন্স বসবে অথবা ফর বসবে। সিন্স কখন বসবে, ফর কখন বসবে? সিন্সের বেলা আমরা দেখব যখন নির্দিষ্ট করে কিছু বলা থাকে, নির্দিষ্ট একটা সময় থাকে অর্থাৎ নির্দিষ্ট টাইম উল্লেখ থাকে তখন সিন্স বসে, আর ফরের বেলা আমরা দেখব যখন অনির্দিষ্ট থাকে অর্থাৎ টাইমটা নির্দিষ্ট থাকে না, সেই ক্ষেত্রে হচ্ছে ফর বসবে। তাহলে এবার তুমি প্রশ্ন আসো, কি বলছে যে সে গত 5 বছর ধরে লাস্ট 5 years, 5 yearsের এক্সাক্ট কোন সময়টা বলছে, বলে নাই। তাহলে আমরা দেখব যেহেতু সময় নির্দিষ্ট নাই, ফর 5 years দিলেই আনসার হয়ে যাচ্ছে, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার, সিন্সটা যাচ্ছে না। যদি বলতো যে 2010, 11, 12 কোন একটা সময় 25, 20, তখন আমরা নিতে পারতাম যে ওকে তাহলে সিন্স 2020 অথবা সিন্স 2021, 19 এই জিনিসগুলোকে আমরা নিতে পারতাম। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো যে এখন থেকে ডিপলি শুরু করলে পারবো কিনা, ডিপলি শুরু করবা কিনা সেটাতে ডিপেন্ড করতেছে। রেজাল্ট পরবর্তী ব্যাচ থেকে অনেকেই চান্স পায়, সো তোমরা যদি রেজাল্ট পরবর্তী ব্যাচে ঠিকঠাক প্রিপারেশন নাও ইনশাল্লাহ সবই সম্ভব। ওকে তারেক, ভেরি গুড। ওকে আসো তারপর নাম্বার 4, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স আমরা একটু খুঁজি, চলো নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স। আসো, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর। আচ্ছা, তুমি কতদিন ধরে এখানে আছো, কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কের আগে এখানে হাউ লং বসছে, এইখানে এটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে পাই, সো এটার ব্যবহার ঠিকঠাক আছে, তারপরে অক্সিলারি আসছে। আচ্ছা একটা, তারপরে দেখি যে আরেকটা পাওয়া যায় কিনা, আই হ্যাভ নোন হিম ফর দ্য বিগিনিং, এখানে যদি ফ্রম দ্য বিগিনিং হতো তাইলে এটা ঠিকঠাক ছিল, ভুল। দে হ্যাভ নোন ইচ আদার সিন্স 6 months, যেহেতু 6 মাসটা অনির্দিষ্ট এখানে সিন্স না বসে ফর বসার কথা ছিল। দিস ইজ দ্য ওয়ার্ড সুন আমি সিন্স 10 years, এইখানে উইদিন বা ইন হলে ঠিকঠাক অর্থ প্রকাশ করতো। সো একমাত্র আমরা দেখবো যে এই নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সারটা রয়ে গেছে। ওকে, তাহলে নাম্বার 4 কি হবে, 4 নাম্বারটা কত হবে? 4 নাম্বারটা অবভিয়াসলি আমরা দেখব যে এ নাম্বারটা হচ্ছে রাইট, নাম্বার 4 এ, গুড। তারপরে যাও নাম্বার 5, ড্যাশ আই ক্যান কল কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যানট গ্রো থ্রু। সকাল থেকে কিছু একটা করে এখন পর্যন্ত সফল হইতে পারি নাই, তার মানে কাজটা এখনও চলছে, শুরু হয়েছে সকালে, মর্নিংয়ে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ সরি, মর্নিংয়ে শুরু হয়েছে বাট এখনও চলতেছে। তাহলে এই ধরনের কাজগুলোকে আমরা দেখব যখন একটা নির্দিষ্ট সময় শুরু হয়ে চলতে থাকে, সেগুলোকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এইখানে যদি আমরা তাকাই যে আজকে সকালেরই কথা বলছে ক্যানট দিয়ে, তাহলে ডেফিনেটলি এটা প্রেজেন্টে ছিল, তাহলে প্রেজেন্টে যদি থাকে এখানে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসাই তাহলে যা আসে খেয়াল করো, যেটা আসতেছে সেটাই, হ্যাড বিন হবে না, উড হবে না, ট্রাইড ভার্ব টু হবে না, হ্যাভ বিন ট্রাইং, আইয়ের সাথে হ্যাভ বসে, এক্স্যাক্টলি আমরা দেখব হ্যাভ বিন প্লাস ভার্ব 3, সরি ভার্ব 1 আইএনজি প্লাস ভার্ব 1 আইএনজি, এই যে এখানে আমরা সব কিছুই ঠিকঠাক পাচ্ছি। ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো নাম্বার 5 ডি, ভেরি গুড। এই যে একজন শুধু অ্যান্সার দিচ্ছে, আমি জানি না যে তুমি অ্যাকচুয়ালি ঠিক কোন প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছ। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, আসো নাম্বার 6, এই প্রশ্নের প্যাটার্ন কোনটা, এই প্রশ্নটা কোন টাইপের প্রশ্ন আসছে? এইটা সাধারণত এই যে দেখো ইফ দেয়া আছে, হ্যাঁ, এইটা রাইট ফর্ম ভার্বসের কন্ডিশনালের যে আলাদা একটা
টাইপ, যেটাতে আমরা আলাদা ক্লাসে নিয়ে থাকি আলাদা করে, স্টিল এটা রাইট ফর্ম ভার্বসেরই অংশ, কন্ডিশনালস। এই কন্ডিশনালসের টাইপ থেকে আসছে। গত 4-5 বছরে 2টা মানে জেনুইন কোশ্চেন আসছে কন্ডিশনাল টাইপস থেকে। তোমরা একটু লিখে নিবা, হ্যাঁ, বা তোমরা একটু কমেন্ট করবা যে তোমরা বুঝতেছো কিনা টাইপগুলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিকঠাক মানে ঠিকঠাক আসো আর কি, বুঝতে পারবো। তোমরা একটু কমেন্ট করবা যে তোমরা টাইপটা বুঝতে পারতেছো কিনা। তাহলে কন্ডিশনালসের ক্ষেত্রে আমরা দেখব যখন ইফ থাকে তখন আমাদের ব্যবহারটা খুব সিম্পল। যখন ইফ থাকবে তখন আমাদের কাজটা খুবই সিম্পল। ইফ যখন আসবে আমরা দেখব যে ইফের বেলায় এক পাশে এরকম থাকে, ইফ ইউ কাম আই উইল গো। ইফ ইউ কেম, অর্থাৎ এই পাশে যখন ভার্ব টু থাকবে এই পাশে হচ্ছে উড গো বসবে, আই উড গো, আই উইল গো, আই উড গো। আর এই পাশে যখন হ্যাড থাকবে, ইফ ইউ হ্যাড কাম, অন্য পাশে হচ্ছে আই উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি গন। তাহলে এবার আসো, তোমার প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে একটা অংশে হ্যাড নট দেয়া আছে, তাহলে এই যে হ্যাড নট দেয়া যে অংশটা আছে তারপরে উড হ্যাভ বসবে। তাহলে হ্যাড বসবে না, উইল বসবে না, হ্যাজ বসবে না, উড হ্যাভ নট থাকলে নেগেটিভ নট বসবে। বি নাম্বারটা হচ্ছে আমাদের সিম্পল রাইট অ্যান্সার। ওকে, কন্ডিশনালস থেকে আসছে হৃদয়, ভেরি গুড ভেরি গুড। এটা কন্ডিশনালসের রুলস। তাহলে রাইট ফর্ম ভার্বসের কন্ডিশনালস থেকে প্রশ্ন আসে এই টাইপ। থার্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন আসলো। আরও একটা কোশ্চেন আসছে, এটা হচ্ছে নাম্বার 7। Certain serious disease can be successfully treated dash detected in initial stages. কিছু ডিজিজ যেগুলাকে ট্রিট করা যাবে যদি এগুলাকে ইনিশিয়াল স্টেজে ডিটেক্ট করা যায়। তাহলে যদি অর্থ দিছে, খেয়াল করো একটু মিলাই দেখি। ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, তাহলে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড। আমরা যদি নিচের থেকে কয়েকটা ধরি, আমরা প্রথমে যদি চেক দিই, ইফ দিয়ে চেক দিচ্ছি, ধরো ইফেরটা মিলে কিনা। তাহলে ইফের কথা ছিল উড অথবা কুড, ক্যান, বি, ভার্ব থ্রি, এগুলা কখন মানে এটা কখন হয়? যখন এটা প্যাসিভ হয়ে যায়। উইল উডের যখন প্যাসিভ হয়ে যায় তখন হচ্ছে আমরা দেখবো যে এটার ভার্ব থ্রি হয়। তাহলে এটা জাস্ট উইল উডই ছিল, ক্যান বি, আর ডিটেক্টেড ভার্ব টু। সো নর্মালি তুমি দেখো যে ইফই বসতেছে, ইফ যুক্ত, ইফ ডিটেক্টেড ইন ইনিশিয়াল স্টেজেস। এইটা তাহলে এবার মিলাও, সিরিয়াস ইস্যুস ক্যান বি ডিটেক্টেড, নর্মাল জিনিস। ইফ ডিটেক্টেড দিয়ে যদি শুরু হইতো ইফ ডিটেক্টেড, তাহলে এখানে যেভাবে বসছে এখানে এক্স্যাক্টলি এইভাবেই বসতো। নাম্বার 7A, গুড, ভেরি গুড। সাজিম, নাইস। আবু দারদা, ভেরি গুড। আচ্ছা, নাইস। আসো নাম্বার 8, 8 নাম্বার। হাউ মেনি টাইমস ড্যাশ বিন অ্যাব্রোড, তুমি কতবার, হাউ মেনি টাইমস, তাহলে হাউ মেনি টাইমস তুমি কতবার গেছো। বিন এখানে দেয়া আছে, তার মানে ভার্ব থ্রি অলরেডি আছে। আমাকে এমন কিছু দিতে হবে যেটা দিয়ে ভার্ব থ্রি হয়, ডিড দিয়ে হয় না, ওয়ার দিয়েও হয় না। কতবার গেছো এই অর্থে হ্যাড না দিয়ে আমরা দেখব মূল প্রশ্নটা হচ্ছে আই হ্যাভ বিন বা হ্যাভ ইউ বিন, এইভাবে বসে, হ্যাভ ইউ বিন অ্যাবাউট, তুমি কতবার বাইরে গেছো। তাহলে 8 নাম্বারটাও কী হবে? একইভাবে এ নাম্বারটা হবে। ক্লিয়ার? তোমরা কি বুঝছো? নাম্বার 8 কী হবে? এ নাম্বার হবে, এক্স্যাক্টলি, ভেরি গুড ভেরি গুড। আসো, ওকে, চলো নাম্বার 9। নাম্বার 9, এই কোশ্চেনটা টেক্সট বুক থেকে আসছে, বাট আমরা এখানে গ্রামার খুঁজে পাই। কিভাবে পাই? ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। আমি চোজ ভার্ব টু আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখবো যে এখানে দ্যাট ওয়াজ দ্য মাটন চপ, এটাই লাইন ছিল বইয়ে, প্রিভিয়াস তোমাদের যে ওল্ড ভার্সনের টেক্সট বুক ছিল আগের, হ্যাঁ। এখন তোমরা যা পড়তেছো শর্ট সিলেবাসের আগে যে টেক্সট বুকটা ছিল, ওই টেক্সট বুকটা গল্প ছিল, হ্যাঁ, লাঞ্চন, ওইখানের ইয়া অনুযায়ী আমরা দেখবো যে অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন ডিশ, ঠিক আছে। ফর মাইসেলফ আমি চুজ করছি অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এখানে ওয়াজ হবে না, মেনু ওয়াজ হয় না, অ্যান্ড ওয়াজ, দ্যাট ওয়াজ আর মাটন চপ এখানে যুক্ত হয়ে যেহেতু ব্যবহৃত হচ্ছে, বইয়ে যেটা ছিল আমরা সেটাই নিছি, তখনকার অ্যান্সার এটাই ছিল। বাট আমরা দেখবো যে ওয়াজটা বসবে, এটা হচ্ছে মূল মানে বোঝার জায়গাটা যে আমরা বুঝতে পারছি কিনা। ওকে, নাম্বার 9C। আচ্ছা, চলে যাও নাম্বার 10। এইটা 23-24-এ তোমাদের টেক্সট বই থেকেই আসছে, তোমাদের যে টেক্সট বই এখন তোমরা যেটা পড়তেছো, হ্যাঁ,
তোমাদের যে টেক্সট বই, আমি টেক্সট বইয়ের উদাহরণটা পরে দেখাচ্ছি, তার আগে এটা শেষ করি। হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ, তাহলে যে হাউ ডাজ ইন্টারোগেটিভ প্রোনাউন শুরু হয়েছে, অক্সিলারি আগে আসছে, তাহলে শেষে প্রশ্নবোধক যেটা বসছে এটা পারফেক্ট। তাহলে এরপর আমাকে কী দিতে হবে, এইখানে যখন ভার্বটা বসবে তখন কিন্তু আমি আর ভার্বের সাথে এস বা ইএস দিতে পারবো না, কারণ এই যে জায়গায় অলরেডি এস বা ইএস চলে আসছে। তাহলে এবার মিলাও, যখন এইখানে এস বাই এস চলে আসছে, যখন এইখানে একটা এস বাই এস চলে আসছে, পরের অংশটাতে আমাদের খুব বেশি কাজ নাই। তাহলে এবার আমাকে কি করতে হবে, এই যে একটা ভার্ব চুজ করার যে দায়িত্বটা, রাইট ফর্মস অফ ভার্বস যেহেতু করতেছি আমরা, ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, ডিফারেন্স নাউন, ডিফার হয় না, ডিফার, এই ডিফারেন্টেরই বা ডিফারেন্সেরই হচ্ছে ভার্বটা হচ্ছে ডিফার। তাহলে এখানে একটা ভার্ব দরকার ছিল, আমরা সেটা পেয়ে গেছি। হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড, ফাস্ট ফুড কীভাবে জাঙ্ক ফুড থেকে ডিফারেন্ট হয়। আসে কোথায় ভুলও করছো তোমরা, আচ্ছা এ লিখছো, দেখো এ কখন হইতো, যদি তুমি বলতা বাক্যটা এরকম বলতা, হাউ ইজ জাঙ্ক ফুড, তখন তুমি লিখতে পারতা ডিফারেন্ট। কারণ কি, কারণ আমরা একইভাবে পড়ছি যে এই যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, রাইট ফর্ম ভার্বসেই পড়ছি, যদি বি ভার্ব পাই আমরা, লিঙ্কিং ভার্ব পাই, তারপরে অ্যাডজেক্টিভ বসাই আমরা। কিন্তু যখন ডু বা ডাজ থাকতেছে তখন তো এটা জেনুইনলি একটা ভার্ব ওয়ান ক্লেম করে। সো এইখানে অ্যাডজেক্টিভ বসতো, যদি এটা হইতো, যদি এখানে ইজ থাকতো, হয় নাই, আজকে আমাদের প্রসঙ্গ এটা না, এটা ভুল। সো ডিফার, নাম্বার বি। ওকে, এবার আসো বইয়ে কোথায়, এই যে দেখো এক্সাক্ট লাইনটাই দেওয়া আছে, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড, দেখতে পাচ্ছ একদম যেই লাইনটা তোমরা, যে তোমাদের বইয়ের যে অ্যাক্টিভিটিস পড়ো না তোমরা, এটাই হচ্ছে অন্যতম কারণ যে তোমরা প্রশ্ন বুঝতে পারো না, যখন প্রশ্ন আসে তখন আর প্রশ্ন বুঝতে পারো না। এক্স্যাক্টলি এই জায়গা থেকেই প্রশ্ন দেয়, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড, একদম বই থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে। পরের প্রশ্নটা একই গল্প থেকে, জাস্ট এবার গল্পের ভেতর থেকে দিছে, মানে প্যাসেজ থেকে দিছে, কনভারসেশনটা থেকে দিছে। একই পরীক্ষা 2022-23, দেখো 22-23 ইউনিট, এইটাও 22-23 ইউনিট, সরি 22-23 সাল, বি ইউনিট, এখানেও বি ইউনিট, একই বছর একই গল্প থেকে দুইটা প্রশ্ন চলে আসে, মানে বুঝতেছো রাবি এখন কীভাবে প্রশ্ন করে। তাহলে আসো এখানে, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমা, আচ্ছা হাউ ডাজ দ্য ফুড এফেক্ট, প্রথম কথা হচ্ছে ইফেক্ট নাউন, ইফেক্ট আউট, ঠিক আছে। আচ্ছা, হাউ দ্য ফুড এফেক্টস, যদি ডাজ না দেই অক্সিলারি আনতে হবে না। এবার দুইটা আছে, হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট, হাউ ডাজ, তাহলে একই জিনিস বসবে, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট, কারণ এখানে ভার্ব ওয়ান আছে, এখানে অক্সিলারি হিসাবে ডাজ বসবে, ইন্টারোগেটিভ প্রোনাউনের যে এবং শেষে একটা কোশ্চেন মার্ক বসবে, ওয়াজ বসার কোনো অপশন নাই। এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, রাইট নাম্বার, এটা কত 11, নাম্বার 11 হচ্ছে এ নাম্বার রাইট অ্যান্সার। এবার আমরা একটু প্রশ্ন দেখি, হ্যাঁ, যে প্রশ্নর সাথে একই জিনিস বলে কিনা, মানে টেক্সট বইয়ে যেহেতু আছে। এই যে দেখো, এই যে এই লাইনটা, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, পাইছো, পূর্ণিমার লাইফস্টাইলকে কিভাবে এটাকে মানে এফেক্ট করতেছে, এই জিনিসটা যখন বোঝাচ্ছে তখন আমরা কিন্তু দেখতেছি যে হাউ ডাজের সাথে, হাউ ডাজ যখন অক্সিলারি হিসাবে বসছে, তারপরে নর্মালি ভার্ব ওয়ান বসতেছে, আমরা জানি এফেক্ট ভার্ব, আর ইফেক্ট হচ্ছে নাউন। ইফেক্ট যদি থাকতো তাহলে আমরা সেটাকে কি নিতাম, নাউন হিসাবে কাউন্ট করতাম। আর এখানে ডাজ অক্সিলারি হিসাবে বসছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে বসছে। সো সিম্পল রুলসটা এখানে আবার অ্যাপ্লাইড হয়েছে। ওকে, এ নাম্বার বসবে, রাইট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা আসো তারপরে, দ্য অ্যাক্সিডেন্ট 12, দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ড্যাশ হিজ লেগ বাট অলসো ড্যাশ হিজ জয়েন্টস, যে অ্যাক্সিডেন্ট শুধু তার পাটা ভেঙে ফেলছে তাই না, জয়েন্টও খুলে ফেলছে বা ব্যথা পাইছে সে। আচ্ছা, ব্রেকস, এখন এই ধরনের যখন থাকবে নট অনলি বাট অলসো, হ্যাঁ, নট অনলি বাট অলসো, অথবা অ্যান্ড, হ্যাঁ, অ্যান্ড দিয়ে দুই সাইডে দুইটা করে কাজ, এই সময় পুরোটাই প্যারালাল হবে। প্যারালালের জিনিসটা কেমন, তোমাকে তখন মিলাইতে হবে, তুমি যদি মিলাও তাহলে দেখবা যে এই পাশে ভার্ব ওয়ান হইলে এই পাশেও ভার্ব ওয়ান, ঠিক আছে, এই পাশে যদি ভার্ব টু হয় তাহলে ওই পাশেও ভার্ব টু, এই পাশে ভার্ব টু হলে এই পাশেও ভার্ব টু, যদি এই পাশে ভার্ব ওয়ান আইএনজি থাকে তাহলে এই পাশেও ভার্ব ওয়ান আইএনজি দিতে হবে। আচ্ছা এবার আসো, ব্রেকস কিন্তু ডিসলোকেট, ভার্ব ওয়ানের সাথে এস বাই এস নাই, ব্রোক ভার্ব টু ডিসলোকেটেড ভার্ব টু, ব্রোক ভার্ব টু ভার্ব ওয়ানের সাথে আইএনজি মিলতেছে না, ভার্ব ওয়ান আইএনজি, ভার্ব ওয়ান আইএনজি, কিন্তু দুইটাই আবার, এটাও একটা নন ফাইনাইট ভার্ব,
এইটাও একটা নন ফাইনাইট ভার্ব, আমার বাক্য অন্তত একটা ফাইনাইট ভার্ব লাগবে, দুইটাই নন ফাইনাইট ভার্ব হওয়ার আগে অন্তত একটা ফাইনাইট ভার্ব বাক্যে দরকার ছিল, সো তারা বসতে পারছে না। একমাত্র এই যেখানে দেখবো ভার্ব টু এই দুইটা মিলে যায়, এরা বসতে পারবে। ক্লিয়ার? তাহলে নাম্বার 12 কি বসবে? বি বসবে, রাইট? বুঝছো, রাইট? নাম্বার 12 বি বসবে। ফিরোজ রায়হান, আচ্ছা সিফাত আনসারি, ওকে। আচ্ছা আসো নাম্বার 13, আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইটস ট্রু। আমি নেগেটিভ ফিডব্যাকটাকে খুব একটা অপছন্দ করি না যদি এটা সত্য হয়। তাহলে যে মাইন্ড, ডোন্ট মাইন্ড, এগুলোর পরে আমরা দেখব সাধারণত যখন রাইট ফর্ম ভার্বসের এই রুলস আসে আমরা দেখব যে সাধারণত সেগুলোতে ভার্ব অন আইএনজি বসে। কিছু ফিক্সড ভার্ব আছে যেগুলোর সাথে সবসময় ভার্ব অন আইএনজি বসে গ্রামারে। আমরা সেগুলোকে মনে রাখার চেষ্টা করছি ক্লাসে, হ্যাঁ, সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করছি যে আমরা কিছু ভার্ব কারা স্টোরি আকারে মনে রাখার চেষ্টা করছি। যখন আমরা দেখব কুইট করা কিংবা স্টপ করা, তারপরে হচ্ছে ডিমান্ড করা, এই যে এখানে মাইন্ড যেটা, সেগুলোর পরে কিছু টু যুক্ত ভার্ব থাকে, যেমন বি, বিকাম অথবা গেট, এগুলোর সাথে যদি ইউজ টু বসে আমরা দেখব তারপরে কি বসে, এই ভার্ব অন প্লাস আইএনজি বসে। এর বাইরেও আরও কিছু আছে, যেমন আমরা দেখব লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, যা যা আছে, হ্যাঁ, অ্যাকাস্টমেট টু, আরও আছে সেটা হচ্ছে অ্যাকাস্টমেট টু কনফেস্টো। আপাতত এই কয়টাই রাখো। এই জিনিসগুলোর সাথে যখন টু আসবে এদের সাথে সবসময় ভার্ব অন আইএনজি বসবে। এই যে এখানে টু থাকার পরে আমরা দেখবো যে ভার্ব অন আইএনজি বসছে। সো 13 আমরা দেখবো যে মাইন্ড, উজ ইউ মাইন্ড, এগুলা রিমেম্বার, ফরগেট, এগুলোর পরে সবসময় কি বসবে, ভার্ব অন প্লাস আইএনজি বসবে। সো এখানে 13B। নাম্বার 14 খুব ইজি জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, ইউ শুড নট ড্যাশ, শুড, উড, কুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পরে সবসময় ভার্ব ওয়ান বসে আমরা জানি। গ্ল্যান্স, সি, অবজার্ভ, আচ্ছা এখানে সবগুলোই ভার্ব ওয়ান আছে, তাহলে আমাদের অর্থের দিকে তাকাইতে হবে। স্ট্রেঞ্জারদের দিকে অন্যভাবে তাকাইতে না করছে, সেক্ষেত্রে স্টেয়ার ওয়ার্ডটা বসবে। গ্ল্যান্স অথবা সি, অবজার্ভ, এগুলোর মিনিংটা একটু ডিপ হয়। অবজার্ভ করা, সি নর্মালি দেখা, স্টেয়ার মানে তাকায় থাকা, ফেল করে তাকায় থাকা, তাকে নিষেধ করছে। এটাও টেক্সটে আছে, আমরা দেখবো যে এটা হচ্ছে ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই গল্পে তোমরা এই ধরনের কনটেক্সট পাবা যদি তোমরা খুঁজো, ওকে, এই গল্পের কনটেক্সটগুলো তোমরা পেয়ে যাবা। আসো নাম্বার 15, তাহলে এটা এই নাম্বারটা গেল, রাইট? নাম্বার 15, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, 2022-23 সালে এই প্রশ্ন আসছে, খেয়াল করো ডিউতে। ঢাবিতে 15-20টার মতো প্রশ্ন আমরা আজকের ক্লাসে যেগুলো সমাধান করতেছি গত 5 বছরেই আসছে। তার মানে প্রতি বছরে গড়ে 3টা বা 4টা করে প্রশ্ন কিন্তু গড়ে রাইট ফর্ম ভার্বসের আন্ডারেই পড়তেছে। তাহলে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, আমরা বলছি দ্যাট যুক্ত ক্লজ যদি থাকে, এর আগে যদি একটা ভার্ব টু থাকে, তাহলে পরেরটা অবশ্যই হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়ে আগে শুরু করব। অপশনে না থাকলে তারপরে আমরা হচ্ছে মানে নর্মাল ভার্ব টুতে যাব যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি না থাকে। যদি তা না থাকে তারপরে আমরা হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস আইএনজিতে যাব, ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব অন আইএনজিতে যাব। কিন্তু শুরুটা অবশ্যই আমরা করব যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে, তাইলে আর এই দুটো আমার গোনার টাইম নাই। এইখানে আমরা সি নাম্বার দেখতে পাচ্ছি হ্যাড প্লাস ভার্ব থ্রি, রিডের ভার্ব 1, 2, 3 সবই এক। সো এইখানে যেহেতু হ্যাড প্লাস ভার্ব থ্রি মিটে গেছে, সো আমার আর ওয়াজ, রিড, আই হ্যাভ রিড তো হবেই না, অন্য কিছুরই দরকার নাই, একমাত্র সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। আচ্ছা, মিজানুর রহমান, গুড। শেখ নূর হোসেন সম্রাট, আচ্ছা গেল, নাইস। পরে চলো নাম্বার 16 আমরা দেখতেছি কারেক্ট অ্যান্সার জানতে চাচ্ছে। শি ফেল্ট হিউমিলিয়েটেড। আচ্ছা আমরা বলছিলাম যে যখন এই যে ফিলস, বি ভার্ব বা লিঙ্কিং ভার্বগুলো আসবে তাদের পরে সবসময় কি বসে, ভার্বগুলো ভার্ব থ্রি বসে বা মূলত অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, হ্যাঁ, বা ভার্ব থ্রি বসে, এটুকু বলার চেষ্টা করছি যদি ব্যক্তিবাচক থাকে সাধারণত। তাহলে আসো সেখান থেকে যদি আমরা হিসাব করি, যদি মিলাই, তাহলে শি ফেল্ট হিউমিলিয়েটেড, শি
ফিল থাকলে ফিলস হওয়ার কথা ভার্বের সাথে এস বাই এস, এখানে ফিলস আছে ঠিক আছে, বাট হিউমিলেটেড হয় নাই, এখানে ভুল। শি ফিলস হিউমিলেটিং হচ্ছে না, আমরা বলছি যে ভার্ব 3 দিতে হবে যদি অ্যাডজেক্টিভ হিসাবে থাকে। একমাত্র এ নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে সে এম্বারেসড ছিল, হিউমিলিয়েটেড ছিল, টেন্সড ছিল, হ্যাঁ, এই ধরনের অর্থে ব্যবহৃত হবে। ওকে, বুঝছো? বুঝতে পারছো? ওকে, কনফার্ম করো যে এটা একটু বুঝছো কিনা, এই নিয়মটা বুঝছো কিনা ক্লিয়ারলি, এই নিয়মটা ক্লিয়ারলি বুঝছো? ওকে, ঝটপট তাহলে অ্যান্সার করবা, কারণ তোমরা অ্যান্সার করলে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিকঠাক ধরতে পারছো প্রশ্ন। নাম্বার 17, আসো দেখি এটা আমরা পারি কিনা। এটা ইজি, আমরা দেখব যে যখন মানে কোনো কাজ সিকোয়েন্স মেনটেন করা হয় তখন এমপিটি এই অনুযায়ী যায়, প্রথমে ম্যানার তারপরে টাইম, তারপরে প্রথমে ম্যানার তারপরে প্লেস তারপরে টাইম। তাহলে বাস আসছে দেরি করে সন্ধ্যায়, তাহলে দেরি আগে আসবে তারপরে সন্ধ্যা আসবে না ডেফিনেটলি। তাহলে আমরা দেখবো অন্য যে কোনো জায়গায় ওয়াজ অ্যারাইভড হচ্ছে না, অ্যারাইভ নর্মালি দিলে হয়ে যাচ্ছে, হ্যাজ অ্যারাইভ দিস মর্নিং লেট হচ্ছে না। একমাত্র আমরা দেখবো যে এখানে এমপিটি ঠিকঠাক মানে ম্যানার এবং টাইমটা মিলতেছে, এমপিটি এই অর্থটা মিলতেছে। নাম্বার 17 তাহলে বসবে হচ্ছে এ, ঠিক আছে। সিফাত অবশ্যই নাম্বার দিবা ভাই, নাম্বার না দিলে আমি বুঝতে পারবো তুমি কোন প্রশ্নের অ্যান্সার দিচ্ছ। ওকে, আসো নাম্বার 18, use the appropriate right forms of verb. Okay, the town where I live is very different now. আমি যেখানে থাকি সেটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। একটা লম্বা সময় ধরে যদি চেঞ্জ হইতে থাকে বা পয়েন্ট এ থেকে যদি পয়েন্ট বি পর্যন্ত চেঞ্জের প্রসেসটা আমরা দেখতে পারি, সাধারণত এটা আমরা দেখব যে পারফেক্ট টেন্স হয়, সাধারণত এটা পারফেক্ট টেন্সের বসে, তার মানে হ্যাজ প্লাস ভার্ব 3 বসবে। এই যে এখানে দেখো হ্যাজ প্লাস ভার্ব 3 দেয়া আছে, হ্যাজ বিন চেঞ্জিং হচ্ছে না, ইজ চেঞ্জ বা চেঞ্জ দরকার নাই পাস্ট নেয়ার, একমাত্র এই নাম্বারটাই আমরা পারফেক্টলি দেখতে পাচ্ছি যে পাস্ট টেন্স বসছে। তাহলে নাম্বার 18 কত বসবে? এ নাম্বার বসবে। ক্লিয়ার? ওকে, বুঝছো ভাইয়া? গুড, আনসারি ভেরি গুড সিফাত। আচ্ছা, নাম্বার 19 দেখো, এই টাইপের প্রশ্ন হচ্ছে ভয়েস থেকেও কিছু প্রশ্ন আসছে গত 2-1 বছরে। হ্যাঁ, আমরা একটু শেষে মেলাবো যে কয় ধরনের জিনিস আমরা পাইছি, কয় টাইপের প্রশ্ন ঢাবিতে আসতেছে। অন্যান্য জায়গায় আরও অনেক বেশি আসে, রাইট ফ্রম ভার্বস অনেক বিস্তৃত আলোচনার জায়গা, পড়াশোনার জায়গা। রাইট ফ্রম ভার্বস মূলত 2-3টা ক্লাস থাকে, আলাদা আলাদা করে পড়ি আমরা, কন্ডিশনালকে আলাদা করে পড়ি, হ্যাঁ, টেন্স ভয়েসকে আলাদা আলাদা পড়ি, তো 3-4টা ক্লাস হয়েই যায়। কিন্তু আমরা সবগুলোকে একসাথেও যদি মিলাই তারপরে দেখবো যে ঢাবিতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং, এটা অ্যাক্টিভ করতে বলছে, তাহলে আমাকে মিকে, তাহলে এটা আই হয়ে যাবে। হ্যাঁ, কেপ্ট থাকলে ওয়াজ কেপ্ট বসে, যখন ভার্ব থাকে তখন ওয়াজ প্লাস ভার্ব 3 বসবে। হ্যাঁ, এটুকু করলেই হচ্ছে। তাহলে এবার আসো, আই ওয়াজ, মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং, তাহলে আই ওয়াজ কেপ্ট, তাহলে মাই ফ্রেন্ড 2 জায়গায় আছে, এটা আগে বাদ, আই ওয়াজ কেপ্ট ওয়েটিং নন ফাইনাইট ভার্ব, সো এটাকে আর কাজ করার কিছু নাই, এইখানেই হয়ে গেছে, আই ওয়াজ কেপ্ট ওয়েট, এইটুকুর মধ্যেই ভয়েস চেঞ্জ হয়ে গেছে, আলাদা করার পরে আর কিছু এই বিং টিং এগুলো বসানোর কোনো মানে নাই। সো একমাত্র সি নাম্বারটা আমরা দেখব রাইট অ্যান্সার। তাহলে 19 কত হবে? সি হবে। গুড, বুঝছো সবাই এটা ভয়েসের? এটা আমরা ভয়েসের জন্য আবার আলাদা করে কিছু ক্লাস দেবো তোমাদের, মানে শুধু ঢাবিতে ভয়েস দিয়ে কোন কোন জায়গায় আসছে, বা শুধু ভয়েস দিয়ে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে কী কী আসছে, সেই ক্লাসগুলো তোমরা ইনশাআল্লাহ নিয়মিত পাবে। আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য 2-3টা করে ফ্রি ক্লাস দেওয়ার ব্যবস্থা করার, এবং বিভিন্ন আঙ্গিকে বা কিছু ছোট ভিডিও তোমাদেরকে দেওয়ার, যাতে করে তোমাদের অ্যাডমিশনের জার্নিটা আমাদের সাথে খুব স্মুথ হয় ইনশাআল্লাহ। 19 তাহলে সি বসবে। আচ্ছা, পরে আসো, আরও ভয়েস থেকে আরও একটা আসছে, এটা হচ্ছে 2020-21 প্রশ্ন, ভয়েস থেকে আসছে। আসো কি বলছে? 20, নাম্বার 20, এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক দ্য সি ভয়েজ, তাহলে সি ভয়েজ নিস এলিজাবেথ, আন্ডারটুক ভার্ব 2 আছে, ভার্ব 2 থাকলে আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভার্ব 2 যখন থাকে তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 3 বসবে, ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব 3-তে চেঞ্জ হবে এটা। হ্যাঁ, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 3-তে চেঞ্জ হবে, তাহলে দ্য সি ভয়েস ইজ আছে হবে না, আনউইলিংলি বাই হচ্ছে না, হ্যাড আছে হবে না। খুব সহজেই আমি ইলামিনেশন প্রসেস ফলো করে আমরা দেখলাম যে এই নাম্বারটাকে আমরা রাইট বানায় ফেললাম। ওয়াজ আছে, তারপরে ভার্ব 3 আছে, তাহলে ওয়াজ প্লাস ভার্ব 3 থাকাই আমাদের মূল কথা ছিল, পেয়ে গেছি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে,
বুঝছো? আসো, নাম্বার 21, find out the correct sentence. No sooner had the police seen the thief and then they started. তাহলে no sooner এর যে নিয়ম, no sooner এই রকমের নিয়ম আমরা পড়ি, had, তারপরে এদিকে ভার্ব 3, আর অন্য পাশে এগুলোকে আমরা বিফোর এর মতো ব্যবহার করি, দেন বসে, দেন আমরা দেখবো no sooner এর সাথে এই যে দেন বসে, তারপরে এই পাশে হচ্ছে ভার্ব 2 বসে, খেলা শেষ। তাহলে এবার মিলাও কোন জায়গায় মিলতেছে ঠিকঠাক। এখানে এসে আমরা দেখবো no sooner had, এখানে ডিড বসছে, হচ্ছে না। দ্য পুলিশ হ্যাড, সাবজেক্ট আগে আসবে না, আগে হ্যাড আসবে। এই যে ইনভার্সনের নিয়ম অনুযায়ী আগে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব 3, তাহলে এটাও বাদ। তাহলে দুইটা টিকতেছে, no sooner had, দ্য পুলিশ সিন, ভার্ব 3 হচ্ছে দ্য পুলিশ। দ্য থিফ, অবজেক্ট বসছে। এইবার THAN বসার কথা খুব ভালো করে আমরা খেয়াল করব। THAN বসবে, যেহেতু কেন বসবে, কারণ এই যে কম্পারেটিভ ফর্ম আছে সুনার, তাহলে THEN যেটা সেটা দেওয়া যাবে না, THAN যেটা সেইটা দিতে হবে, কারণ এটাই রাইট অ্যান্সার। তাহলে এই নাম্বারটা টিকে থাকতেছে আমাদের। 2021 সেশনে এই প্রশ্নটা আসছিল। ওকে, সো আমরা যদি দেখি এখন পর্যন্ত যে কটা প্রশ্ন আসছে, হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা চাইলে দেখতে পারি, কীভাবে দেখতে পারি, এটা যদিও তোমরা এটাকে প্রিপোজিশনের ব্যবহার হিসাবেই মনে করো, আমরা এটা প্রিপোজিশনের ক্লাসেও রাখবো, বাট খেয়াল করো এই যে ইনসিস্ট অন, এখানে মাই গোয়িং কথাটা আছে না, ভার্ব অন আইএনজি আছে, যে ওই যে আমরা কিছু ভার্ব দিছিলাম যেগুলোর সাথে সবসময় ভার্ব অন আইএনজি বসে, তার মধ্যে একটা হচ্ছে ইনসিস্ট অন। তাহলে এই যে অন, ইনসিস্ট অন প্লাস ভার্ব অন আইএনজি, এইখান থেকে অনটাকে অপশনে দিয়ে উত্তর দেখাচ্ছে প্রিপোজিশনে, বাট অ্যাকচুয়ালি কাজ করতেছে রাইট ফর্ম ভার্বস থেকে। সো কখনো রাইট ফর্ম ভার্বস পড়লে প্রিপোজিশনের কাজ হয়ে যায়, এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমরা যদি একটু সামারি করি যে আমরা এতক্ষণ পর্যন্ত কোন কোন জিনিসগুলোকে পড়ছি, হ্যাঁ, আমরা যদি একটু সামারি করি, তাহলে আমরা দেখবো যে রাইট ফর্ম ভার্বসের মধ্যে থেকে কি আসছে। টেন্স থেকে প্রশ্ন আসে, টেন্স ধরে প্রশ্ন আসে, ভয়েস থেকে প্রশ্ন হয়। আমরা বলছি যে এই দুইটাকে আমরা আলাদা করে আবার ক্লাসে আমাদেরকে দেখাবো যে প্রত্যেকটা সালে কি আসছে। এরপর আমরা দেখলাম যে নো সুনার থেকে প্রশ্ন আসলো, নো সুনারের জায়গা থেকে প্রশ্ন আসছে, একটু আগে নো সুনারের জায়গা থেকে প্রশ্ন আসছে, নো সুনার হ্যাড। আরেকটা আসছিল হচ্ছে আমরা দেখছি যে সিন্সের নিয়ম থেকে প্রশ্ন আসছে, হ্যাঁ, কন্ডিশনালসের ইফ থেকে প্রশ্ন আসছে, ইফ যুক্ত হ্যাড দিয়ে প্রশ্ন আসছে দুইবারই। আর প্রথম দিকে আমরা দেখব যে একদম শুরুর দিকে কোনটা আসছিল, শুরুর দিকে আমরা দেখছি যে যখন ভার্ব 1 আর ভার্ব 1 প্লাস আইএনজি কোথায় বসে, হ্যাঁ, যখন আরেকটা ভার্ব আসে সেটার সাথে আইএনজি ভার্বগুলো কোথায় বসে, এই ধরনের প্রশ্নগুলো আসছিল। সো এই 4-5টা টাইপ থেকেই কিন্তু আমরা দেখতেছি যে এই টাইপগুলো থেকেই কিন্তু ঢাবিতে গত কয়েক বছরে এই টাইপসগুলো থেকেই প্রশ্ন হচ্ছে। সো রাইট ফর্ম ভার্বসে আর কিছু পড়ো না পড়ো, পুরোটা যদি নাও পড়ো, স্ক্রিনশট নিয়ে রাখো, অন্তত এই কয়েকটা টপিক যদি পড়ো, বিগত বছরের ধারণা করা যায় যে তোমার প্রস্তুতি সম্পন্ন হবে, কিছুটা হইলেও মজবুত হবে, হ্যাঁ, মোটামুটি বিগত বছরের প্রশ্ন সমাধানের ভিত্তিতে। তারপর কমন পড়বে কি করবে না, হ্যাঁ, কী হবে না হবে সেটা তো আল্লাহর মানে বিশেষ রহমত ছাড়া সেটা আমরা কখনোই বলতে পারি না। আমরা এটা বলি না যে কমন পড়ে যাবে, তোমার প্রস্তুতি হয়ে যাবে। সো তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। সো আজকে যে ক্লাসটা আমরা তোমাদের সাথে করলাম রাইট ফর্ম ভার্বস নিয়ে করলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গা থেকে রাইট ফর্ম ভার্বস প্রশ্ন করে, আমরা দেখলাম যে এই টাইপগুলো থেকে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে। আশা করব বাসায় তোমরা এগুলোর ভিত্তিতে আরও বেশি প্র্যাকটিস করবা। কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানাবা, আমরা আমাদের রাইট ফর্ম ভার্বসের একটা ফ্রি ক্লাস তোমাদেরকে এই ভিডিওর কমেন্টে দেওয়ার চেষ্টা করবো, বেসিক, যেটা থেকে তোমরা আরও উপকৃত হবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত ভালো থাকো, নতুন ক্লাসের আগ পর্যন্ত সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আসসালামু আলাইকুম।